বাবা আমার হাজবেন্ড কল করছে, কি করবো এখন? আল্লাহ, এই দাঁড়ান, এটা বিছা তো তাড়াতাড়ি। আরে কি করতেছেন আপনারা? আরে তাড়াতাড়ি করো, ফোন দিয়ে যাচ্ছে। এটা ধরো। আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করতেছো না কেন? ধরো ফোনটা রিসিভ করি। আরে ভাই কি হইছে বলবেন তো, কোনো সমস্যা? আরে আপু একটু দাঁড়ান। হ্যাঁ বাবু বলো। হাই বেবি, কি করো? কি করব, তুমি যাওয়ার পর থেকে না শরীরটা এত খারাপ লাগতেছে, এই জন্য এখনো ঘুম থেকে উঠি নাই, আমি ঘুমাইতেছি। আচ্ছা, এই বেডশিটটা কার? আগে তো দেখিনি। এটা কি আমাদের বেডশিট? আরে এটা তো আমাদেরই বেডশিট, তুমি তো ঠিক মতো খেয়ালই করো না। আর এই বেডশিট আমি কবে থেকে বিছায় রাখছি তুমি তো বলতেও পারতেছো না। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবু শোনো না, আমার না শরীরটা অনেক খারাপ লাগতেছে আর অনেক ঘুম পাচ্ছে, আমি না একটু ঘুমাবো, তুমি আমাকে পরে কল দিও। আর শোনো, আজকে অফিস থেকে কিন্তু তাড়াতাড়ি চলে আসো। ওকে ঘুমাও, তাহলে অফিস থেকে আসার পর দেখা হচ্ছে। হ্যাঁ বাই, লাভ ইউ। এই তাড়াতাড়ি উঠাও আমাকে। চলো। কি খারাপের খারাপ। এই যে ডিভোর্স লেটারে সাইন করো আর বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাও। আরে আজব তো, তুমি হঠাৎ করে এসে এগুলো কি বলতেছো? তোমাকে আমি ডিভোর্স দিব মানে? ও কি বলতেছি তুমি বুঝতে পারতেছো না? না ও আচ্ছা, সকালবেলা যখন তোমাকে আমি ফোন দিছিলাম ওই যে বিছনার চাদরের কথা মনে আছে? চাদরের কথা মানে চাদর আবার কি হয়েছে? ওখানে কি হয়েছে না, ওয়েট দেখো তো, এই মেয়েটাকে চিনো কিনা, আর ওই সেই চাদরটা কিনা। মানে এই মেয়েটা, মানে এই ছবি, এই মেয়ে, তুমি এগুলো কোথায় পেলে? মানে কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি এখন বলতেছো আমি কিভাবে জানলাম, কোথা থেকে ছবি তুললাম না? তাহলে শুনো। এটা কই যাস? আর হাতে এগুলা কি? নতুন খাতা বালিশ কিনছি। আর বইলো না ভাইয়া, রাস্তায় এক পাগল মাইয়ার সাথে দেখা হইছে, জামাই ভিডিও কল দিছে, আমার খাতা বালিশ বিছাইয়ে কথা কওয়া শুরু করে দিছে, আবার বলে নাকি সে বাসায় আছে, জামাইরও ঠিক রাখে আবার পরকীয় করে। কি জামালা আইলো রে বাবা। দেখ তো এই মেয়েটা কিনা। আরে হ্যাঁ এই মেয়েটাই তো। তুই শিওর? আমি 100% শিওর। আচ্ছা দাঁড়া। ভাইয়া কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা না, তুই যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তো একটা কথা বুঝতে পারতেছি না যে এই মেয়েটাকে তুমি কোথায় পেলে, এই মেয়েটাকে তুমি জোগাড় করলে কি করে? এই মেয়েটা আমার কাজিন, এর থেকে সবই আমি জেনেছি। আর তুমি, তোমার সাথে আমার বিয়ের 2 মাস হয়নি, তুমি একটা অন্য ছেলের হাত ধরে হেঁটে বেড়াচ্ছ। তুমি এত বড় নিচু মনের কিভাবে হইলা বলো তো? তুমি আমাকে আগে বলতা বিয়ের যে তুমি অন্য একটা ছেলেকে ভালো লাগে, অন্য একটা ছেলেকে বিয়ে করতে চাও, আমার সাথে কেন বিয়ে করলে? এই 2 মাসে তোমার কোন ইচ্ছা আমি অপূর্ণ রাখ, যখন যা চাইছো তখন এনে, আর তুমি অন্য একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াও। খুব ভালো করছো। যাই হোক, আমি আর কথা বলতে চাই না, তুমি ডিভোর্স লেটার সাইন করো আর আমার বাসা থেকে বের হয়ে যাও। আমার না ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম করবো না। শোনো তুমি প্লিজ আমার মাফ করো। আমাকে ছুঁবা না, একদম ছুঁবা না। মানে মা ক্ষমা, তোমার মতো মেয়েকে ক্ষমা করা যায়? তুমি এখন আমার সাথে থাকবা, আবার 2 দিন পর ওই ছেলের সাথে হাঁটবা, এটা আমি চাই না। তোমার সাথে এক ঘরে এক ছাদের নিচে, আর না আমি তোমাকে যেটা বলছি সেটা করো। বাবু প্লিজ তুমি মাফ করে দাও। আর একটা কথা বলবা না, বের হয়ে যাও, বের হয়ে যেতে বলছি আমি। গেট লস্ট। বাবু, ম্যানেজারের সাথে কথা বলছি, ম্যানেজার বলছে সব কিছু ওকে আছে, গিয়ে টাকাগুলো জমা দিতে বলছে। ভালোভাবে কথা বলছিস তো ভাই? হ্যাঁ আমি ভালো মতোই কথা বলছি, উনি বলছে এখন গিয়ে টাকাগুলো জমা দিতে। চল। এই যে আপু, আপনার ব্যাগ থেকে ইনি টাকা বের করে নিচ্ছে, আপনি দেখেন না? আজব তো, কি বলতেছেন আপনি এইসব? আমি টাকা চুরি করছি মানে? আর আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? আমি নিজে চোখে দেখলাম যে ব্যাগ থেকে টাকাটা বের করে আপনার ব্যাগে রাখলেন। আপু প্লিজ আমার টাকাগুলো দিয়ে দেন, আমি যদি টাকাগুলো এখন জমা দিতে না পারি তাহলে আমার মার চিকিৎসা হবে না। আপু প্লিজ, 2টা বছর অনেক কষ্ট করেছি। আরে আজব তো, আপনার মার চিকিৎসা হবে না, আপনার মার ক্যান্সার হতে, তাতে আমার কি? আপনি কেন
দিচ্ছেন আর এর কথা বিশ্বাস করে আপনি আমাকে চোর বলতেছেন? আর আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? আমি নিজে চোখে দেখলাম যে ব্যাগ থেকে টাকাটা বের করে আপনার ব্যাগে রাখলেন। এই মুখ সামলে কথা বলেন। আমার কি মনে হচ্ছে জানেন, আপনারা সবাই একসাথে আছেন, আপনারা সবাই একসাথে সংযুক্ত হয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছেন, ব্যাংকে এসে ডাকাতি করতেছেন। তো আমি কেন মিথ্যা কথা বলতে যাব? আর সে তো বলতেছে তার ব্যাগে টাকা ছিল, এখন টাকা নাই। এই চুপ করুন, আর একটা কথা বলবেন না। আপনি সেই তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছেন, আমাকে চোর বলতেছেন। আপনি আমাকে চোর বলতেছেন কেন? এখানে তো আরো মানুষজন ছিল। কই সবাই দেখছে আমি চুরি করছি? এই আপনি দেখছেন, আপনি বলেন আমি চুরি করছি বলেন। না দেখি না। এবার আপনারাই বলুন কই আমি চুরি করছি? যদি আমি চুরি করতাম তাহলে উনি তো দেখতো, তাই না? আমার মনে হচ্ছে কি জানেন, আমার এই ব্যাংকে আসাই উচিত হয় না। এই ব্যাংকে এসে আমি ভুল করছি। আমি আর এই ব্যাংকে একটা টাকাও জমা রাখবো না। আপু প্লিজ এই কাজটা করেন না। যদি আপনার ফ্যামিলির সাথে এই কাজটা হতো তাহলে আপনার কেমন লাগতো? তোর তো সাহস কম না? এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, আমাকে চোর বলছিস, আমি কিছু বলে নাই। আমার ফ্যামিলিকে উল্টাপাল্টা কথা বলছে, এত বড় সাহস হয় কি করে? এই আপনি আমার বোনের গায়ে হাত তুললেন কেন? আর তাছাড়া আপনার সাথে কি ওনার কোনো শত্রুতামি আছে যে উনি আপনার নামে মিথ্যা কথা বানায় বানায় বলবে? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু নেন নাই, এখানে সিসি ক্যামেরা আছে, ওইটা চেক করা হোক, তাহলে প্রমাণিত হবে যে আসলে টাকাটা কে নিয়েছে। এই এখন আমার সিসিটিভি ক্যামেরার কথা উঠতেছে কেন? হ্যাঁ, একে তো চোর বানাই দিয়েছেন, এখন আবার সিসিটিভি ফুটেজ চেক করবেন। সমস্যা কি আপনাদের? আমি বলছি না আমি টাকা নেই নাই, তাহলে ঝামেলা করতেছেন কেন? ওকে ফাইন, আপনি তো টাকা চুরি করেন নাই, তাহলে সিসি ক্যামেরা যেহেতু আছে অবশ্যই ফুটেজ আছে, ফুটেজ দেখলে বোঝা যাবে কে চুরি করেছে আর কে করে নাই। আর আপনি যদি সত্যি কথা বলেই থাকেন তাহলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করাতে আপনারা তো ভয় কিসের? সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করো, তাইলেই তো প্রমাণ হয়ে যায়। সেটাই। এই যে ভাইয়া ফুটেজ একটু দেখান তো। সিসি ক্যামেরা তো নষ্ট। দেখছেন সিসিটিভি ক্যামেরা নষ্ট। এখন আপনারা চুপ থাকবেন? মানে এইভাবেও আপনারা আমাকে প্রমাণ করতে পারতেছেন না যে আমি চোর? মানে এই জন্য আপনারা যা তা করতেছেন, যেভাবে হচ্ছে সেভাবে অপমান করতেছেন। দেখেন আরেকবার যদি অপমান করছেন না, আরেকবার যদি চোর বলছেন না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। জানেন আমি কে? আমার ভাই একজন পুলিশ অফিসার। যদি আপনারা আরেকবার আমার সাথে উল্টাপাল্টা করার চেষ্টা করেন না, আমি কিন্তু কমপ্লেন করব। আচ্ছা দাঁড়ান না, যেহেতু সিসি ক্যামেরার ফুটেজ দেখতে পারলাম না, আপনার ব্যাগটা চেক করি। ব্যাগ চেক করবেন মানে? এই আপনি তো অতিরিক্ত ফাতরামি করতেছেন। আপনি আমার ব্যাগ কেন চেক করবেন? একজন মেয়ে মানুষের ব্যাগ কেন আপনি চেক করবেন? আমি তো ব্যাগ চেক করতে দিব না। এই দাঁড়া, এই তুই আমার গায়ে চড় মারলি? তুই জানিস আমি কে? আমি এরিয়ার পুলিশ অফিসার। পুলিশ? অনেকদিন ধরে তোর নামে অনেক কমপ্লেন আসছে, তুই মানুষের টাকা মেরে দিস, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকার কারণে তোর কিছু করতে পারতেছিস না। কিন্তু আজকে আদালতে তো ধরা পড়লি, আর এটা আমাদের প্ল্যান ছিল, আর তুই সেই ফাঁদে পা দিয়েছিস। এই ব্যাগটা নাও। আরে ভাইয়া ভাইয়া শুনেন ভাইয়া, মানে আসলে আমি যা করছি ঠিক করি না। আই এম সো সরি, আমাকে যেতে দেন ভাইয়া প্লিজ। হ্যাঁ তোর ক্ষমা অবশ্যই করা হবে, থানায় চল আমাদের সাথে, তারপরে ক্ষমা করে দিবে। এই টাকাগুলো দিয়ে দাও। ছি, আপনার লজ্জা করে না একটা মেয়ে মানুষ হয়ে এই কাজগুলো করার জন্য? স্যার প্লিজ ওকে নিয়ে যান, ওর মতো মেয়ের শাস্তি হয় দরকার। এই নিয়ে আসো ওকে, চল। আরে ভাই ভাই শুনেন ভাইয়া 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 প্লিজ আমার কথা শুনুন ভাইয়া প্লিজ।